নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালির জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ও সংস্কৃতিময় দিন। এটি শুধু একটি ক্যালেন্ডারের দিন নয়, বরং একটি ঐতিহ্য, উৎসব, নবজীবনের প্রতীক। আমরা জানবো আজকে পয়লা বৈশাখ কি, এটি কিভাবে শুরু হলো, এর পিছনে পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীও আছে। কি এটা আজকে আমি জয়দেব শাস্ত্রী জানাবো আপনাদেরকে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো বানতা হয় না। পহেলা বৈশাখ কি? বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, অর্থাৎ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। এর প্রথম তারিখ বাঙালি, হিন্দু, মুসলমান নির্বিশেষে এই দিনটিকে নতুন বছরের শুভ সূচনা হিসাবে পালন করে। ব্যবসায়ীদের কাছে এটি হালখাতার দিন। এই দিন শুভ কাজের সূচনা, নতুন আশার বীজ বপন করা হয়। মানুষ নবান্ন, পান্তা ইলিশ, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, মেলা, সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে দিনটি উদযাপন করে। বুঝতে পারলে? এটা একটা দারুণ দিন। এই দিন সম্বন্ধে আরো জানবে। পয়লা বৈশাখের সূচনা কোথা থেকে হয়, কিভাবে হলো, এটা বলি। ঐতিহাসিক পটভূমি নিয়ে আজকে আলোচনা করব। বাংলা সনের প্রবর্তক ছিলেন মুঘল সম্রাট আকবর। 1556 থেকে 1605। মুঘল আমলের রাজস্ব আদায় হতো হিজরি চন্দ্র পঞ্জিকা অনুযায়ী, কিন্তু কৃষিভিত্তিক সমাজে ফসল উঠবে সৌর পঞ্জিকা অনুযায়ী, তাতে কৃষকদের সুবিধা হতো। এই সমস্যা দূর করতে সম্রাট আকবর বাংলা সন তৈরি করার নির্দেশ দেন, যাতে রাজস্ব আদায় ও কৃষিকাজ একসাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলা সন রচনা করেন। আলোচনার মাধ্যমে প্রখ্যাত জ্যোতির্বিদ ফতেহ উল্লাহ সিরাজি সৌর ও চন্দ্র বছরের মিলন ঘটিয়ে বাংলা সনের সৃষ্টি করেন। 1584 সালের কার্যকর করা হয়, তবে গণনা শুরু হয় 1556 সালের 10 বা 11 মার্চ থেকে, আকবরের সিংহাসনের আরোহণের দিন ধরে। বুঝলে? পৌরাণিক ও সংস্কার ভিত্তিক এর একটা কাহিনী আছে, সেটা আমি বলবো। হালখাতা ও মা লক্ষ্মীর আশীর্বাদ। প্রচলিত মতে পয়লা বৈশাখে মা লক্ষ্মী ঘরে ঘরে গমন করেন, তাই সেদিন গৃহস্থরা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, নতুন পোশাক ও ধূপ দ্বীপ দিয়ে ঘর সাজান। ব্যবসায়ীরা হালখাতা শুরু করে, মিষ্টি বিতরণ করে। এটি মা লক্ষ্মীর কৃপা লাভের এক রীতি। বৈশাখ ও বার্ষিক উৎসব আছে। বৈদিক যুগে বসুন্ধরা ও অগ্নিদেবের উপাসনা হতো বৈশাখে। নবধান্য ও বর্ষার সূচনায় ধরণীর জন্য পূজা হতো। হিন্দু পৌরাণিক ধর্মে বৈশাখ মাসকে শুভ কাজ শুরু করার মাস ধরা হয়। বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা ইত্যাদি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সারসংক্ষেপে আমি তোমাকে বলবো। এটা পয়লা বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের সূচনা দিবস, নতুন সম্ভাবনার দিন। এর সূচনা মুঘল সম্রাট আকবরের সময় হয়েছিল, রাজস্ব আদায়ের সুবিধার্থে। এই দিনটি অর্থ, সৌভাগ্য, শুভ শুরুর প্রতীক হয়ে উঠেছে। পৌরাণিকভাবে মা লক্ষ্মী, বসুন্ধরা ও নবধানের আশীর্বাদে বিশ্বাস করা হয়। বুঝলে? এবার আজ আমি জয়দেব শাস্ত্রী কিছু টিপস দেব, যেটা সম্পূর্ণ আমার জয়দেব শাস্ত্রীর। আমি বানিয়েছি এই টিপসটি। 31টি টিপস দেব পয়লা বৈশাখে। অর্থ ডাকার উপায়। পয়লা বৈশাখে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন, নেগেটিভ শক্তি দূর হয়, ধন প্রবাহও বাড়ে। সকালে বাড়ির মূল দরজায় লক্ষ্মীর পায়ের পদচিহ্ন আঁকুন। কি দিয়ে আঁকবেন? সাদা চাল গুঁড়ো দিয়ে বা লাল আলতা দিয়ে আঁকতে পারেন। নতুন ঝাঁটা দিয়ে বাড়ির ঝাঁটা দিন ও পুরনোটি নদীতে ভাসিয়ে দিন। অর্থ বাধা দূর হবে। পয়লা বৈশাখে নতুন খাতা বা হাল খাতা শুরু করুন লক্ষ্মীর নাম লিখে। কি লিখবেন ভাবছেন? লক্ষ্মীর আবার কি নাম লিখবো? হ্যাঁ, শ্রী লিখে তোলা শুভ। শ্রী লিখবেন, শ্রী শ্রী। মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে শঙ্খে জল রেখে পূজা করুন, ধন লাভের সম্ভাবনা বাড়ে। পয়লা বৈশাখে সাদা রঙের ফুল দিয়ে লক্ষ্মীর পূজা করুন। ধন প্রাপ্তির জন্য কুবেরের মূর্তি বা ছবি উত্তর দিকে রাখুন। পয়লা বৈশাখে 5টি পয়সা বা কয়েন হলুদ কাপড়ে বেঁধে লকারে রাখুন।
কাঁচা হলুদ, ঘি ও গুড় একসাথে মা লক্ষ্মীকে নিবেদন করুন। কাঁচা চাল দিয়ে ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতি বৃহস্পতিবার একটি বাতাসা বা গুড় গরুকে খাওয়ান। একটি লাল কাপড়ে 7টি এলাচ, 7টি গাঁদা ফুল ও 7টি টাকা বেঁধে পূজার স্থানে রাখুন। পূর্ব মুখে বসে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ 11 বার জপ করুন। একটি কাঁচা নারকেল মা লক্ষ্মীর চরণে নিবেদন করে গরিবকে দান করুন। সন্ধ্যায় প্রদীপে ঘি দিয়ে তুলসী গাছের সামনে জ্বালান। কালো তিল জলে ফেলে শনিবার নদীতে ভাসান। পয়লা বৈশাখে 7 রকম শস্য মিশিয়ে মা অন্নপূর্ণাকে নিবেদন করুন। হালখাতাতে প্রথমে কুমকুম বা সিঁদুর দিয়ে শ্রী লিখুন। একটি লাল সুতো দিয়ে আপনার থলি বা মানিব্যাগে গাঁট দিন। সিঁদুর দিয়ে একটি পানের পাতা মা লক্ষ্মীর চরণে রাখুন। এই টোটকাগুলি কিন্তু যে সে টোটকা নয়, ছোট্ট টোটকা হলেও জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই নিয়মিত এই টোটকাটি করুন। একটি রূপার মুদ্রা গঙ্গা জলে শুদ্ধ করে লকারে রাখুন। প্রতি শুক্রবার গরিব মহিলাকে সাদা মিষ্টি দান করুন। পয়লা বৈশাখে নতুন ঝাঁটা দিয়ে প্রতিদিন 7 দিন ঘর পরিষ্কার করুন। একটি গোটা হলুদ লাল কাপড়ে বেঁধে ব্যবসার স্থানে রাখুন। ধনলক্ষ্মীর ছবি বা যন্ত্র ব্যবসায়িক জায়গায় স্থাপন করুন। ওম কুবেরায় নমঃ প্রতিদিন 21 বার জপ করুন। দক্ষিণ পূর্ব কোণে একটি মাটির পাত্রে ধান, গুড় ও তামা রাখুন। নিজের হাতের তালুতে শ্রী লিখে মাথায় ছুঁয়ে দিন। পূজার পর 11টি তুলসী পাতা ও 5টি তুলসী বীজ মাটিতে পুঁতুন। শুক্রবার রাতে 7টি কমলালেবু শুকিয়ে তার গুঁড়ো অর্থপূর্ণ জায়গায় ছিটিয়ে দিন। পয়লা বৈশাখের রাতে ঘুমানোর আগে বলুন, আজ হতে নতুন ভাগ্য শুরু, মা লক্ষ্মী আমার ঘরে থাকুন। আজ হতে নতুন ভাগ্য শুরু, মা লক্ষ্মী আমার ঘরে থাকুন। শুনতে ছোট্ট কথা মনে হলো, এটা অনেক গুণ আছে। তাই যদি আমার এই প্রোগ্রামটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই প্রোগ্রামটিকে আরো উত্তেজনা বাড়িয়ে দিন। ভালো লাগলে কমেন্টস করে জানান, আর নতুন কিছু জানতে চাইলে লিখে জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।